অজানা কথা। তিন্নি ব্যানার্জি দাস, লেখিকা। রাজেন বিছানার ওপর চিত হয়ে শুয়েছিল। খাটের পাশের জানলা দিয়ে বসন্তের ফুরফুরে বাতাস ঘরে ঢুকছে। শুয়ে থাকতে থাকতে বোধহয় চোখটা একটু বন্ধ হয়ে এসেছে। হঠাৎই সে শুনতে পেল তার অতি পরিচিত একটি কণ্ঠের ডাক। রাজু ডাকছে, এই রাজেন, রাজেন, এই রাজেন, রাজেন, এই রাজেন। রাজু রাজেনের স্কুলের বন্ধু, পাশের পাড়াতেই থাকে। তারা এবার একসাথে মাধ্যমিক দিচ্ছে। রাজেন সাড়া দিল, কিরে বল। তুই এরম শুয়ে আছিস যে, পড়া হয়ে গেছে সব? ধুর, আর ভাল লাগছে না, সারা দিন পড়ছি, তাও মা চিৎকার করেই যাচ্ছে। আর কত পড়বো ভাই? তা যা বলেছিস ভাই, আমার বাড়িতেও একই অবস্থা। পরশু কি হবে রে? আমি মনে হয় ফেল করব। মুখটা কাচু মাচু করে বলল রাজু। আরে ধুর, টেস্ট পেপারটা সলভ কর না ভালো করে, ওর থেকেই আসবে। দেখ রাজেন, মাঠে সবাই খেলছে। কি যে রাগ হচ্ছে না আমার, মনে হচ্ছে সবকটার মাথায় একটা করে গাঁটটা দি। পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন কিন্তু জমিয়ে খেলবো ভাই, মনে থাকে যেন। রাজেন একবার মাথাটা চুলকিয়ে নিয়ে উত্তর দিল, মানে সে তো ঠিক আছে ভাই, কিন্তু ইতিহাস পরীক্ষার খাতায় রোল নাম্বারটা ঠিক লিখলাম তো। এসব কি বলছিস ভাই? না হলে তো। হঠাৎ রাজুর গলাটা কেমন মেয়েলি শোনালো রাজেনের কানে। উমা, রাজুর আবার কি হলো? সে বলছে, কি গো, একা একা বিড়বিড় করছো কেন? ওঠো ওঠো। রাজেন ধর্মড় করে বিছানায় উঠে বসলো। দেখলো তার স্ত্রী মিতা তাকে ডাকছে। সে বড় একটা হাই তুলল। ও কিছু না, স্বপ্ন দেখছিলাম। মিতা হেসে চলে গেল। রাজেনের মুখে তখন নস্টালজিক হাসি। তার ছেলে ঋষভ এবার মাধ্যমিক দেবে, অথচ মাধ্যমিকের খাতায় রোল নাম্বার ভুল করার ভীতিটা রাজেনের মাথাতে এখনো গেল না। এবার হাসি